আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প খিদেতে খাওয়ার জন্য হালকা ফুলকা একটা নাস্তার রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মিষ্টি মুড়ি। আজকে আমি মিষ্টি মুড়ি তৈরি করে দেখাবো ঘরেই অল্প কিছু উপকরণে, এবং এইভাবে এটা বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন প্রায় 1 মাসের মতো। যখন খিদে লাগে তখন এটা কিন্তু বের করে খেতে পারবেন, আর বাচ্চারাও খুব পছন্দ করেই খাবে। বানিয়ে নেওয়াটা খুবই সাধারণ একটা বিষয়, কারণ অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে বাদাম, দেশি বাদাম বা চীনা বাদাম যেটাকে আমরা বলে থাকি। তো এটা যে লাল খোসাটা সেটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা থাকবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর অনবরত নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে ভেজে নেব। একেবারে যেন কাঁচা থেকে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একদম কাঁচা যদি থেকে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না পরবর্তীতে। তো দেখেন ভাজা হয়েছে কিনা সেটা আমি একটু দেখছি, যে লাল খোসাটা খুলে আসছে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, খেয়েও দেখতে পারেন একটু চেক করে। তো এটা নামিয়ে রাখছি। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। এবার এই তিলটাকে একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়ে তারপর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নেব। দেখবেন যে সাদা তিলটা একটুখানি কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করবে। তো সেই পর্যন্ত ভেজে নিলেই হবে। একটু সময় নিয়ে ভাজবো, মানে 1 থেকে 1.5 মিনিট, খুবই অল্প আছে। দেখেন চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করেছে, প্রায় 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি, নামিয়ে রাখছি এখন। আর চুলায় একটা ডিপ হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আজকে এই মিষ্টি মুড়িটা তৈরি করব খেজুরের গুড় দিয়ে। গুড়টাকে আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যেতে পারে। আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এই গুড়টাকে গলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটাকে আমি অল্প আঁচে রেখেছি যেন একটু সময় নিয়ে এটাকে গলে যেতে পারে। আর যদি বাড়িয়ে দেয় বেশি, দেখা যাবে শুরুতেই ক্যারামেল হতে শুরু করে দিবে। এই জন্য কিন্তু চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখেছি। নাড়াচাড়া করতে করতে আমাদের এই গুড়টা কিন্তু গলে আসছে, দেখেন একদমই গলে গেছে। এবার এটাকে একটু ঘন হতে দেবো আমি। প্রথমে তার উঠাচ্ছি না, একটু ঘন করব প্রথমে আমি। নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছি, যে দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামটা। আচ্ছা, বাদামটা কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, খোসাটা থাকবে। এই খোসাটা সহই আমি রাখবো, পরবর্তীতে দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য খোসাটা আমি ছাড়াইনি। বাদামটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বা টেলে রাখা সাদা তিল। এবার এগুলো সহকারে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনই কিন্তু সেই তারটা উঠে আসবে, আর এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ঘন হয়ে এসেছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি এই মুহূর্তে, আমি খুব বেশি বাড়িয়ে দিইনি। এখন 1 মিনিটের মতো নাড়াচাড়ার পরে দেখছি যে তার উঠে এসেছে। দেখেন একটা তার একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এভাবে একটু চেক করে নিতে হবে। তো এটা হয়ে গেছে। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছে এই মুহূর্তে। দিয়ে আমি এখানে মুড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো মুড়ি দিয়ে দিচ্ছি। এজন্য কিন্তু একটু ডিপ হাঁড়ি নিতে হবে। তো আমি মুড়িটা দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে যদি এখন যেই গুড় দিয়েছি, গুড়ের পরিমাণটা একটু বেশি হতো, বা এই যেই মুড়িটা আমি দিয়েছি এটার পরিমাণ যদি কম হতো, তাহলেই কিন্তু মুড়ির মোয়া টাইপের হয়ে যেত। তো আমি সেটা বানাবো না, আমি একটু ভিন্ন রকম বানাচ্ছি। এখানে আমি মিষ্টি মুড়ি নাম দিয়েছি এটার। তো এই জন্যই কিন্তু আমি মুড়ির পরিমাণ আর যেই গুড় দিয়েছি সেটার পরিমাণটা এমন রেখেছি। আর এটাকে একটু সময় নিয়ে এখন নাড়াচাড়া করব, প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, চুলার আঁচটাকে কম রেখে। নাড়াচাড়া করতে 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 একটা সময় দেখবেন যে এটা একদম ঝরঝরে হয়ে এসেছে। আমি এটারই অপেক্ষা করছিলাম, যখন এমন একদম ঝরঝরে হয়ে আসবে, প্রত্যেকটা মুড়ির গায়ে গায়ে যখন গুড়টা লেগে যাবে, তখন সুন্দর করে এটা এইভাবে কিন্তু একদম ঝরঝরা হয়ে আসবে জাল পেতে পেতে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মুড়িটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। মাশাআল্লাহ একদম ঝরঝরা হয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখেন। একদম ভাজা ভাজা হয়েছে। এটা কিন্তু আর কোনো অবস্থাতে নরম হয়ে যাবে না। 1 মাসেরও বেশি সময় কিন্তু এটা রেখে দিতে পারবেন। তো দেখেন, এটাকে আমি সংরক্ষণ যদি করে রেখে দিতে চাই, সেক্ষেত্রে কাচের বয়ামটাই কিন্তু বেস্ট। কারণ কাচের বয়ামে রাখলেই কিন্তু যে কোনো জিনিস একটু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। অথবা এমন কোনো কন্টেনারে রাখবেন যেখানে হাওয়া বাতাস ঢুকতে পারছে না। এভাবে রেখে দিলে কিন্তু 1 মাসের মতো রেখে দিতে পারবেন। আমি একটা কাচের বয়ামের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর খেজুর গুড় দিয়ে আমি করেছি, এজন্য কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধও পাওয়া যাচ্ছে। জরুরি না যে খেজুর গুড় দিয়েই করতে হবে, আখের গুড়, চিনি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। দেখেন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর মজার বিষয় হচ্ছে যে একটা মুড়িও কিন্তু একটা গায়ে একটা লেগে নেই।
একেবারে একদম ঝরঝরা হয়ে গেছে, প্রত্যেকটা মুড়ি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এবারে যে কাচের বয়ামে রেখে দিলাম, এটাকে প্রায় 1 মাসেরও বেশি কিন্তু এটা রেখে দেওয়া যাবে। আর যখন ইচ্ছা এটা বের করে খাওয়া যাবে, একদমই নরম হয়ে আসবে না। এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন, আমি বলবো একদিনে একটু এই ভিডিওটা দেখার পরে বানিয়ে দেখবেন। মাশাআল্লাহ সবাই পছন্দ করেও খাবে আর খেতেও ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।